যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি যে চার্ট বিচার করতে গেলে অর্থাৎ জন্মকুণ্ডলী বিচার করতে গেলে পঞ্জিকা সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে। এবার একটা বই যেটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার। বইয়ের পুরো ছবিটা ফেসটা নিতে গেলে তাহলে আপনাকে একটুখানি ফেসবুক পেজ বই হলো প্রকৃত বন্ধুকে একটু ফলো করে নেবেন। ওখানে প্রত্যেকটা বই আলাদা আলাদা করে দেওয়া আছে, বা আরও আপডেট যে সমস্ত বই কামিং আসছে সেগুলো পরপর ওখানে ফার্স্ট খবর ওখানে হয়। বই হলো প্রকৃত বন্ধু, ওখানে বই সম্বন্ধেই শুধু লেখালেখি থাকে। ওখানে দেখবেন বইয়ের ভেতরেও কি লেখা আছে সেগুলো কিছু কেমন দেয়া আছে। এবার দেখুন এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে পড়াচ্ছি এখন এইটা ধরে, এই যে এই রোটা এর 22 নম্বর পেজে 9 নম্বর পয়েন্ট এবার বোঝাচ্ছি। সেটা হচ্ছে 7-এর তলায় দেখুন 19 লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমি তো কেলেঙ্কারিতে পড়েছি। আচ্ছা, 7-এর তলায় দেখুন 19 লেখা আছে। এই 19 যারা নতুন ছাত্রছাত্রী তাদের দেখছেন লাঠিটা কিছুতে অ্যাডজাস্ট করে নিয়ে যাচ্ছি কতক্ষণ ধরে। আচ্ছা, এই যে 19 কথাটার মানেটা কি? নতুন ছাত্রছাত্রী যারা তাদের প্রশ্ন আসতেই পারে মনের ভেতরে যে 19 সংখ্যাটার মানেটা কি। 19 সংখ্যাটার মানে হলো 19 নম্বর তিথি। এটা হচ্ছে তিথির নাম। 19 নম্বর তিথি কি এই বইটাতে দেখবেন, যখন তিথি পড়াবো তখন এটা বুঝে যাবেন। একটু দেখে নেবেন ওই ভিডিওটা। 19 নম্বর তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী। কৃষ্ণপক্ষের চতুর্থী। এবার আমি ভিডিওটাকে এই ক্যামেরাটাকে একটু ওপর দিকে নিয়ে যাচ্ছি, দাঁড়ান, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। দেখুন দেখুন এই যে 1424 বঙ্গাব্দের পাঁজিটা দেখাচ্ছি, কারণ হচ্ছে বইটা এটা ধরেই বইয়েতে যেহেতু এর পেজটা নেই বলে ওই জন্য এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন তিথি কি লেখা আছে, কৃষ্ণপক্ষের চতুর্থী। কৃষ্ণপক্ষের চতুর্থী কত হয়? 19 নম্বর হয়। সেটা যখন তিথি পড়াবো সে নম্বরিংগুলো আপনারা বুঝে যাবেন। তাহলে কৃষ্ণপক্ষের চতুর্থী, সেই জন্যে এখানে লেখা আছে 19। হলো? এবার চতুর্থীর পরে কি হয়? পঞ্চমী। দেখুন 2 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী। কি লেখা থাকবে তাহলে? 19-এর পর কি? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো? ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখুন 19-এর তলায় 36টার মানে কি। ওই যে 36 লেখা আছে ওইটার মানেটা কি।